অহোবিলামে ভগবান নরসিংহদেবের 9টি মন্দিরে নব নরসিংহদেব অবস্থান করছেন। এখন আমরা দেখছি পাবন নরসিংহদেবের মন্দির। এখানে নরসিংহদেব যিনি স্বয়ং প্রকাশিত হয়েছিলেন। 2 পাহাড়ের মাঝখানে এই মন্দির। চঞ্চু লক্ষ্মী দেবীর সঙ্গে তিনি বিরাজ করছেন। লক্ষ্মী দেবী ছিলেন উপজাতিদের কন্যাস্বরূপ। নরসিংহদেব ব্রাহ্মণ হয়ে সেখানে গিয়ে তাদের কন্যাকে বিবাহ করার প্রস্তাব দেন এবং বিবাহ করে সেখানেই থেকে যান এবং উপজাতিদের কৃপাবাড়ি বর্ষণ করেন। ভগবানের কাছে উঁচু নিচু বলে কোনো ভেদাভেদ নেই, ভক্তি প্রধান। জয় পাবন নরসিংহদেব কি জয়। এখন আমরা দেখছি ভার্গব নরসিংহদেবের মন্দির। অনেক উপরে মন্দিরটি, প্রায় 200-রও বেশি সিঁড়ি চড়ে উপরে যেতে হয়। ভগবান রামচন্দ্র এই মন্দিরে এসে নরসিংহদেবকে দর্শন করেছিলেন। ভার্গব নরসিংহদেব ভগবান কি জয়। এটা ছত্রবট নরসিংহদেবের মন্দির। হু হু এবং হা হা 2 গন্ধর্ব এখানে এসে সঙ্গীত পরিবেশন করতেন। তাদের মনোমুগ্ধকর সঙ্গীত শ্রবণ করার জন্য নরসিংহদেব এখানে আসতেন। স্বয়ম্ভু ভগবান ছত্রবট নরসিংহদেব রূপে এখানে রয়েছেন। ছত্রবট নরসিংহদেব ভগবান কি জয়। এখন আমরা দেখছি যোগানন্দ নরসিংহদেবের মন্দির। এখানে নরসিংহদেব প্রজাপতি ব্রহ্মাকে যোগ শিখিয়েছিলেন। প্রহ্লাদ মহারাজকে নরসিংহদেব রাজনীতি, ধর্মনীতি, কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়, এই সমস্ত নীতি জ্ঞান প্রদান করে আনন্দ লাভ করেছিলেন। যোগ সম্পর্কিত জ্ঞান প্রদান করে আনন্দ লাভ করেছিলেন বলে ওনার নাম যোগানন্দ নরসিংহদেব। পাশে একটি বেলগাছ দেখা যাচ্ছে। এটি সত্যযুগ থেকে এখানে অবস্থান করছেন। লক্ষ্মী দেবী এর মধ্যে প্রবেশ করেছিলেন। এটি আজও এখানে রয়েছে। যোগানন্দ ভগবান কি জয়। তার পাশে আরেকটি মন্দির যেখানে নব নরসিংহদেব আছেন। নব নরসিংহদেব ভগবান কি জয়। এবারের মন্দিরগুলি সব পাহাড়ের উঁচুতে। ধীরে ধীরে করে আমরা উপরের দিকে উঠে চলেছি। এই মন্দিরটি হল করঞ্জয় নৃসিংহদেবের মন্দির। এই মন্দিরে ভগবান নরসিংহদেব হনুমানজিকে এই রূপে দর্শন দিয়েছিলেন। করঞ্জয় নৃসিংহদেব ভগবান কি জয়। অহোবিলা নরসিংহদেব পাহাড়ের উপরে অবস্থিত। এখানেই প্রহ্লাদ মহারাজকে ভগবান প্রথম দর্শন দিয়েছিলেন। এরপরে পাহাড়ের উঁচুতে, অনেকখানি প্রায় উঁচুতে, বরাহ নৃসিংহদেবের মন্দির। তারপরে আমরা আরও বেশ কিছু
সিঁড়ি এবং পাহাড়ি পথ পেরিয়ে আমরা পৌঁছে যাই অনেকখানি ওপরে সবচেয়ে উঁচু মন্দিরে, যেটা হচ্ছে জ্বালা নরসিংহদেবের মন্দির। আর সেখানেই ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার পরে হাত ধুয়েছিলেন। এখানেই আমরা দেখতে পাই যে সেই ছোট্ট একটি কুণ্ড, জলের ধারা, যেটি লাল রং হয়ে আছে। এরপর আমরা দেখি সবচেয়ে উঁচু একটি স্তম্ভ, যেখান থেকে ভগবান নৃসিংহদেব অত্যন্ত ক্রোধিত অবস্থায় বেরিয়ে এসেছিলেন। তার নাম হলো উগ্রস্তম্ভ। সেই স্তম্ভ আমরা দর্শন করেছি। এরপরে আমরা নিচে নামতে থাকি। সেখানে আমরা মাললা নৃসিংহদেবের মন্দির দেখতে পাই। এইভাবে আমরা নৃসিংহদেবের 9টি মন্দির দর্শন সম্পূর্ণ করি। নৃসিংহদেবের নব নরসিংহ রূপ কি জয়।